হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি কৈলাস আর তোমরা দেখছো ইংলিশ উইথ কৈলাস। আজ আমি আবার চলে এসেছি সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা শিখবো কিভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হয়। আমি এটা শুনেছি অনেকের মতেই, অনেক স্টুডেন্টসের মতেই এটা খুবই একটা কনফিউজিং টেন্স, বাট এটা একেবারেই কনফিউজিং না, এটা খুবই সোজা একটা ভিডিও। তোমরা যদি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখো, আই ক্যান গ্যারেন্টি ইউ ওন্ট হ্যাভ টু ফেস এনি কাইন্ড অফ প্রবলেম। সো উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস গেট স্টার্টেড। দেখো বন্ধুরা, প্রথমে আমাদের জানতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স জিনিসটা কি আর কিভাবে আমরা ইউজ করব আর কোন সময়ে কোন সিচুয়েশনে আমরা ইউজ করব। আমরা যদি সিচুয়েশনটা একবার বুঝে যাই, আমার মনে হয় তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না। দেখো, আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি জিনিস। যদি আমি বলি কি আমি তোমাকে পড়াচ্ছি, তো কি বলবো? আই অ্যাম টিচিং ইউ। তুমি ওখানে যাচ্ছ, ইউ আর গোয়িং দেয়ার। সে এখানে আসছে, হি ইজ কামিং হেয়ার। এটুকু তোমরা নিশ্চয়ই জানো। এটাকে কি বলে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি না জেনে থাকো, আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নাও দ্য ম্যাটার ইজ, ইফ আই অ্যাড টাইম পিরিয়ড, যদি আমি টাইমিং অ্যাড করে দিই, কার সাথে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে। ধরো যদি আমি এরকম বলি, আমি তোমাকে পড়াচ্ছি, আই অ্যাম টিচিং, কোনো প্রবলেম নেই। এবার যদি আমি বলি আমি তোমাকে 2 ঘন্টা ধরে পড়াচ্ছি, কি করলাম? টাইমিংটা অ্যাড করে দিলাম। তাহলে আমি আর তখন এরকম বলবো না যে আই অ্যাম টিচিং ইউ ফর 2 আওয়ার্স। তাহলে আমি কি বলবো? আই হ্যাভ বিন টিচিং ইউ ফর 2 আওয়ার্স। এটাই তোমার হয়ে গেল কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝতে একটু অসুবিধা হচ্ছে। প্রথমে আমরা ফর্মুলা জানবো। ফর্মুলা জানার পর আমরা আস্তে আস্তে শিখবো কিভাবে এটাকে ইউজ করতে হয়। তো দেখো বন্ধুরা, ফর্মুলাটা দেখো, এটা হলো তোমার ফর্মুলা। সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ, তারপরে কি? বিং, দেন ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সাথে আইএনজি, ডু থেকে ডুইং, টেক থেকে টেকিং, লাইক দিস, দেন অবজেক্ট। এইভাবে আমরা ফর্মুলাটা তৈরি করেছি। এবার আমি কয়েকটা সেন্টেন্স পড়বো। হ্যাঁ, ভালো করে সেন্টেন্সগুলোকে লক্ষ্য করে দেখো কিভাবে আমি সেন্টেন্সগুলোকে বানিয়েছি। দেখো, I have been teaching for 10 years. I have been teaching for 10 years. এর মানে কি? আমি 10 বছর ধরে পড়াচ্ছি বা পড়িয়ে চলেছি, এখনো আমি পড়াচ্ছি। তো আমি 10 বছর ধরে কি করছি? পড়াচ্ছি। তো এটা তোমার কি হয়ে গেল? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। এবার আমি ফর্মুলার সাথে মিলিয়ে দেখব মিললো কিনা। দেখো, আই সাবজেক্ট, দেন হ্যাভ বিন, ওকে, হ্যাভ বিন, হ্যাভ অর হ্যাজ, ঠিক আছে? হ্যাভ অর হ্যাজ এর মধ্যে যদি কনফিউশন হয়, তুমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভিডিও দেখতে পারো, সেখানে আমি বলেছি কিভাবে হ্যাভ অর হ্যাজ ইউজ করতে হয়, ঠিক আছে? কিসের সাথে হ্যাভ আর কিসের সাথে হ্যাজ ইউজ করতে হয়, আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো সেটা। দেখো, হ্যাভ বিন হয়ে গেল। তারপর দেখো, ভার্বের সাথে আইএনজি, টিচের সাথে আইএনজি যোগ করে কি করলাম? টিচিং করে দিলাম। তারপরে ফর 10 ইয়ার্স, এখানে কোনো অবজেক্ট নেই, ফর 10 ইয়ার্স, এটা হচ্ছে তোমার রিমেইনিং ওয়ার্ডস, ঠিক আছে? আবার দেখো পরেরটা, দে হ্যাভ বিন লিভিং হেয়ার ফর 5 ইয়ার্স, তারা এখানে বাস করছে ক বছর ধরে? 5 বছর ধরে। বোঝা গেল? এই দেখো, হ্যাভ বিন, তারপরে লিভিং, আইএনজি। আবার দেখো, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হয়ে চলেছে, হয়েই যাচ্ছে, এখনো থামেনি। বৃষ্টি কিন্তু এখনো চলছে, স্টার্ট হয়েছে আগে, এখনো চলছে, কখন থামবে কোনো গ্যারান্টি নেই। দেখো, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, ঠিক আছে? আর একটা দেখো, সি হ্যাজ বিন স্লিপিং সিন্স লাস্ট নাইট, সে কাল রাত থেকে ঘুমিয়ে চলেছে, মানে কি ঘুমিয়েই যাচ্ছে। তো ঘুমানো স্টার্ট হয়েছে কখন? আগে, এখনো চলছে, তাই তো? আর তার সাথে টাইম পিরিয়ড যোগ করা হয়েছে। দেখো, টাইম পিরিয়ড মানে কি? দেখো, এই টাইম যোগ করা। দেখো, এখানে টাইমিং হয়েছে, এখানেও টাইমিং, এখানেও টাইমিং। ফর 10 ইয়ার্স, ফর 5 ইয়ার্স, সিন্স মর্নিং, সিন্স লাস্ট নাইট। এবার এখানে একটা প্রবলেম রয়েছে। টাইমিং তো বুঝতে পারলে, প্রবলেমটা কোন জায়গায়? দেখো দেখো, প্রথম যে দুটো সেন্টেন্স আছে, এখন আমি কি ইউজ করেছি? ফর। পরের দুটো দেখো, সিন্স। তাহলে এই ফর আর সিন্সের ডিফারেন্সটা কি? এটা আমাদের প্রথমে জানতে হবে। এটা যদি আমরা না জানতে পারি না, আমরা ভালোভাবে এই সেন্টেন্স তৈরি করতে পারবো না। দেখে নাও কি লিখেছি। দেখো, ফর সিন্স, ফর লিখেছি দেখো কি? পিরিয়ড অফ টাইম, সিন্স লিখেছি পয়েন্ট অফ টাইম। এবার এই জিনিস দুটো কি? কোনটা পিরিয়ড অফ টাইম আর কোনটা পয়েন্ট অফ টাইম? দেখো, পিরিয়ড অফ টাইম মানে হচ্ছে টোটাল টাইম, ওকে, টোটাল টাইম, ওকে। পিরিয়ড অফ টাইম মানে কি? টোটাল টাইম। যেমন 10 বছর, 5 বছর, 2 ঘন্টা, 4 ঘন্টা, 2 দিন, 4 দিন, 5 দিন, টোটাল টাইম যে কাজটা আমরা করছি, সে টোটাল যে ডিউরেশন একটা কাজের, সেটাকে আমরা কি বলবো? ফর, মানে পিরিয়ড অফ টাইম। বোঝা গেল? এবার আমি যদি বলি যে সিন্স মানে কি? পয়েন্ট অফ টাইম।
পয়েন্ট অফ টাইম মানে যখন আমি কোনো একটা কাজ করা আরম্ভ করেছিলাম। ধরো যদি এই সেন্টেন্সটাই আমি দেখি যে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, বৃষ্টি পড়া সকাল থেকে কখন আরম্ভ হয়েছিল? সকাল থেকে আরম্ভ হয়েছিল, তাই না? আবার ধরো সি হ্যাজ বিন স্লিপিং সিন্স লাস্ট নাইট, কখনো ঘুমানো স্টার্ট করেছিল? লাস্ট নাইটে। পার্টিকুলার টাইম যখন আমি কাজটা করা আরম্ভ করেছিলাম বা কেউ একটা কোনো কাজ করা আরম্ভ করেছিল, যখন কাজ করা আরম্ভ ঠিক টাইমটা আমরা বলি, পার্টিকুলার টাইম যখন কাজটা আরম্ভ হয়েছিল তখন আমরা কি ইউজ করব? সিন্স। এটা হলো তোমার পয়েন্ট অফ টাইম। আর যদি যে কাজটার যে টোটাল ডিউরেশন, যতক্ষণ কাজটা করা হয়েছে সেটা যদি আমরা করি তাহলে আমরা কি ইউজ করব? ফর। সেটা হয়ে গেল কি? পয়েন্ট অফ টাইম। ধরো যদি আমি এই সেন্টেন্স বলি আই হ্যাভ বিন টিচিং ফর 10 ইয়ার্স, এটা কোন সাল চলছে বলো তো? 2020 সাল। যদি আমি 10 বছর ধরে পড়াই মানে কি? আমি স্টার্ট করেছিলাম কবে? 2010 সালে না? তবেই তো 10 বছর হবে। যদি আমি 2010 সালে বলি, যদি বলি আমি কি যে আমি 2010 সাল থেকে পড়াচ্ছি, মানে কি আমি কখন পড়ানো স্টার্ট করেছি? 2010 সালে। তো সেটা যদি আমি এখানে 2010 সাল যদি আমি লিখতে যাই তাহলে কি করবো আমি এখানে? তাহলে আমি এখানে সিন্স বসিয়ে দেবো, ঠিক আছে? তো পার্টিকুলার টাইম হোয়েন আই স্টার্টেড ওয়ার্কিং, ইফ আই ওয়ান্ট টু মেনশন দ্যাট ওয়ান, দেন আই উইল ইউজ সিন্স। অর ইফ আই টক অ্যাবাউট দ্য টোটাল টাইম, দ্য টোটাল ডিউরেশন, দ্যাট টাইম উই উইল ইউজ ফর। আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড ইট। দেখো এবার আমরা কি করব? এবার এই যে সেন্টেন্সগুলো আছে, প্রথম সেন্টেন্সটাকে নিয়ে আমরা নেগেটিভ বানাবো, ইন্টারোগেটিভ বানাবো, আর নেগেটিভ ইন্টারোগেটিভও বানাবো। কেননা এক ধরনের সেন্টেন্স থেকে কিন্তু ইংলিশ বলা যায় না, তাই না? আমি শুধুমাত্র পজিটিভ সেন্টেন্স বলবো, নেগেটিভ পারবো না বলতে, কোশ্চেনও জিজ্ঞেস করতে পারবো না নেগেটিভ অথবা পজিটিভ, তাহলে কিন্তু হবে না। আমাদেরকে সব রকম ধরনের সেন্টেন্স শিখতে হবে। এবার আমরা শিখবো এই প্রথমের সেন্টেন্সটা কীভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ আর নেগেটিভ ইন্টারোগেটিভ বানানো যায়। সো লেটস সি। দেখো বন্ধুরা কীভাবে আমি এই সেন্টেন্সটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ অ্যাজ ওয়েল অ্যাজ নেগেটিভ ইন্টারোগেটিভ বানিয়ে দিয়েছি। দেখো প্রথমে যে সেন্টেন্স রয়েছে, দেখো আই হ্যাভ বিন টিচিং ফর 10 ইয়ার্স, হ্যাঁ, যেটা আমি মানে বললাম কি আমি 10 বছর ধরে পড়িয়ে চলেছি বা পড়াচ্ছি। এবার নেগেটিভ কী হবে? আই হ্যাভেন্ট বিন টিচিং ফর 10 ইয়ার্স, আমি 10 বছর ধরে পড়াচ্ছি না। এই হ্যাভেন্টটা কোত্থেকে এলো? হ্যাভেন্টটা মানে হ্যাভ আর নট একসাথে, ঠিক আছে? হ্যাভেন্ট মানে হচ্ছে হ্যাভ নট, ছোট করে হ্যাভেন্ট, ওকে? দেখো হ্যাভ আই বিন টিচিং ফর 10 ইয়ার্স, আমি কি 10 বছর ধরে পড়াচ্ছি? দেখো এখানে হ্যাভ আই বিন টিচিং মানে হচ্ছে কি কোশ্চেন। কী ধরনের কোশ্চেন? পজিটিভ কোশ্চেন। আবার ধর নেগেটিভ কোশ্চেন কী হবে? দেখো হ্যাভেন্ট আই বিন টিচিং ফর 10 ইয়ার্স, হ্যাভেন্ট মানে কি? হ্যাভ নট। আবার লিখে দিচ্ছি, হ্যাঁ, হ্যাভ নট। হ্যাভেন্ট আই বিন টিচিং ফর 10 ইয়ার্স, আমি কি 10 বছর ধরে পড়াচ্ছি না? এটা কি হয়ে গেল তোমার? নেগেটিভ কোশ্চেন। আবার আমি পড়ছি, দেখো আই হ্যাভ বিন টিচিং ফর 10 ইয়ার্স, আমি 10 বছর ধরে পড়াচ্ছি। আই হ্যাভেন্ট বিন টিচিং ফর 10 ইয়ার্স, আমি 10 বছর ধরে পড়াচ্ছি না। হ্যাভ আই বিন টিচিং ফর 10 ইয়ার্স, আমি কি 10 বছর ধরে পড়াচ্ছি? হ্যাভেন্ট আই বিন টিচিং ফর 10 ইয়ার্স, আমি কি 10 বছর ধরে পড়াচ্ছি না? এইভাবে আমরা 4 ধরনের সেন্টেন্স বানাতে পারি। আর একটা এক্সাম্পল নিই, ধরো এই বৃষ্টির এক্সাম্পলটাই নিই। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হয়ে চলেছে। ইট হ্যাজ নট বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে না। হ্যাজ ইট বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে কি বৃষ্টি হচ্ছে? হ্যাজেন্ট মানে হ্যাজ নট, হ্যাজেন্ট ইট বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে কি বৃষ্টি হচ্ছে না? তো যখনই তোমরা কোনো সেন্টেন্স দেখবে চেষ্টা করবে সেই সেন্টেন্সটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ অ্যাজ ওয়েল অ্যাজ নেগেটিভ ইন্টারোগেটিভে কনভার্ট করে নেওয়ার। কারণ ইংলিশ বলতে গেলে কিন্তু সব ধরনের সেন্টেন্স বলা উচিত। এক ধরনের সেন্টেন্স বলে কিন্তু ইউ ক্যানট বি ফ্লুয়েন্ট অর ইউ ক্যানট বি অ্যান ইম্পেকেবল কমিউনিকেটর, ওকে? ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড স্পিকার you have to learn all parts. Each and every part is very important for us, ওকে? সো আজকের মতো এখানেই শেষ করলাম। আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ হিট দ্য লাইক বাটন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল টু গেট মোর ভিডিওস লাইক দিস। আবার আমরা পরের ভিডিওতে দেখা করব আর শিখব নতুন কিছু। তো আজকের জন্য থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।